কাঁদতে। এই যে প্যানপ্যানানি কাঁদতে আরম্ভ করেছে। চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। অবশ্যই শেয়ার করব যে এই সময় কীরকম ওখানকার ওয়েদার। কালকে অবধি দেখেছি প্রচুর স্নো পড়েছে, আমাদের গাড়ি এসে গেছে। চলুন টাটা, গিয়ে দেখা হচ্ছে ওখানে। আমরা এখন যাচ্ছি কোথায়? ড্রাইভার দাদা যা বলছে ও তাই বলছে। তো আমরা এখন যাচ্ছি ইস্ট সিকিম নাথুলা ছাঙ্গু বাবা মন্দির। চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। যাত্রা শুরুর সময় বেশ ভালোই ছিল ওয়েদার, হঠাৎ করে আবার মেঘলা হয়ে গেল এবং আমাদের তখন বেশ ফুর্তি ছিল সবার মনে। এতটা উচ্চতায় ওঠার যে কি যন্ত্রণা এবং অক্সিজেন কমে গেলে কি হয় সেটা প্রথমবার পাহাড়ে যাচ্ছি তো অতটা বুঝতে পারিনি। ফার্স্ট টাইম এতটা ওপরে যাওয়া, 14,000 ফিট ওপরে নাথুলা, সেই যে কষ্টটা আমরা বুঝতে পারিনি। তো অক্সিজেন সিলিন্ডারটাও নিইনি, কিন্তু কর্পূর নিয়েছিলাম। তো যখন আমরা যাচ্ছিলাম তখন এতটাই ফগি ওয়েদার ছিল এবং এতটা মেঘ, সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না। দেখো 15 মাইলসের কাছাকাছি আমরা এসে গেছি। এই সময়টা মেঘ আর মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখন আছি 15 মাইলস, পুরো -1-2 হবে। এত ঠান্ডা, তুনার তো শরীর খারাপই হয়ে গেছে পুরো। এই যে বরফ জমে আছে, এখানটা পুরো বরফ ছিল, আজকে গলেছে। তা আমরা একটু ঢুকেছি এখানে, যা যা ভাড়া টাড়া নেবে, যা খাবার খাবে পুরো জমে গেছে। এই যে আরো 2-4টে করে যদি করা যেত ভালো হতো, আরো 2-4টে করে হচ্ছে না। এরা সব ভাড়া নেবে। এই যে এদের সব শরীর খারাপ করছে, কার চোখ দিয়ে জল বেরোচ্ছে, এর তো পুরো গেছে, গা গোলাচ্ছে, বমি তুনাই। এই যে তুনাই এর মুখ দেখা যাচ্ছে না। ওরে বাবা, এত ঠান্ডা, আমরা পচা গরমে থাকি না, মুখ খুলে খাবার আর নেই, লিপস্টিক উঠে গেছে। ও ডবল লেয়ার কোট, কিচ্ছু কাজ করছে না বাবারে। ও আমার মুখটা দেখা, এই যে অবস্থা। আশা করি তোমরা বুঝতেই পারছো, মার্চের প্রথম, বরফে বরফ চারিদিকে, কিন্তু এই বরফ দেখার জন্যই তো আসা। কিন্তু এতটা মেঘ থাকবে বুঝতে পারিনি। ভিউটা যে একদম পরিষ্কারভাবে পাচ্ছি তা নয়, কিন্তু একটা আলাদা অ্যাডভেঞ্চারাস মোমেন্ট কিন্তু আমরা ওই সময় ফিল করেছি। তবে যদি একটু রোদ থাকতো তাহলে একদম স্পষ্ট ভিউটা পেতাম। যেমন আমরা ছাঙ্গুতে নামতেই পারিনি আসার সময়। প্রথমত সবার এত শরীর খারাপ হয়েছিল, মানে এতটা হাই অল্টিটিউডে গিয়ে মানে কান বন্ধ হয়ে যাচ্ছে, বিশেষ করে তুনাই আর বাচ্চাটা। এই যে দেখো আমরা এসেও গেছি, তো যতটা পারছি শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমার তো এমনই অবস্থা যে একটা হাতে গ্লাভস নেই, আসল কথা মোবাইলটা অ্যাক্সেস করতে পারছিলাম না হাতে গ্লাভস পরে। একটা হাতে গ্লাভস, একটা হাতে গ্লাভস নেই। কিন্তু বরফের মধ্যে অতটা ঠান্ডাও লাগছিল না, কিন্তু বরফ থেকে নেমে এসেই বেশি ঠান্ডা লাগছিল। আর ওই জন্য আসার সময়টা এতটা বাজে ওয়েদার ছিল যে ছাঙ্গুতে নামতে পারিনি, আমি বাবা মন্দিরেও নামিনি। তবে নাথুলায় গেছি, তবে ওপরে আমরা উঠিনি, কারণ সিঁড়ি দিয়ে ওঠার পারমিশনটা দিচ্ছিল না সেদিন, পাশ দিয়ে উঠতে বলছিল। আর এই সময় আমি আবার একটু বসে বসে কষ্টের মধ্যেই রিলস বানিয়ে নিচ্ছিলাম পোস্ট দিয়ে, বুঝেছো? কী করব বলো, আবার কবে যাব তার ঠিক নেই। তার জন্য আমি আবার এই সমস্ত আবার একটু বেশি ভালোবাসি, যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছি। তো তুনাইকে বলছি কর না, ওর ভালো লাগছে না, তবুও চেষ্টা করছে। বলছে যে মা এই বরফেই ভালো আছি, বরফ থেকে নামলে বড্ড হাওয়া, বরফে কিন্তু অতটা কষ্ট হয় না। তবে মার্চে গেলে, ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি যখনই যাও নাথুলা গেলে বা এইরকম হাইটে গেলে 14,000 ফিট 15-16, অবশ্যই অক্সিজেন সিলিন্ডারটা নেবে। এটাই আমরা ভুল করে ফেলেছিলাম, বেশি পাকামি করে অক্সিজেন সিলিন্ডারটা নিইনি। অবস্থা দেখুন, দেখতে তো খুব ভালো লাগছে, মনোরম সুন্দর পরিবেশ, কিন্তু পুরো রাস্তা বরফ আর যা ঠান্ডা না। আমরা সমতলের লোক তো একদম সহ্য করছে না, খুব অবস্থা খারাপ, খুব। চলুন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।
ঠান্ডার মধ্যে সবাই অসুস্থ, যার জন্য কেউ ক্যামেরা ধরার ছিল না। তো ফেরার পথে ছাঙ্গুতে নামতে পারিনি, আগেই বললাম, বাবা মন্দিরেও নামিনি, আমারও তখন শরীরটা খারাপ লাগছিল। তো ওর বাবা আর আমার দেওর নেমেছিল, ওদের কাছে কিছু ফুটেজ আছে, পরে পারলে দেব। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন। তবে হ্যাঁ, ফেরার সময় ওয়েদারটা একটু ভালো ছিল, মেঘ কম ছিল, কিছু ভিউ পেয়েছি সত্যি খুব ভালো। তবে যাবার সময় যদি পেতাম আরেকটু ভালো লাগতো, কারণ নাথুলার চারপাশের যে অপরূপ সৌন্দর্য বরফের, সেটা যদি রোদ ঝকঝকে বিকালটা পেতাম আরও ভালো হতো। তো যাই হোক, অনেক পিপাসা রয়ে গেল, নেক্সট বার যখন যাব তখন নর্থ সিকিম যাব, সাথে সাথে ছাঙ্গু যাব, সবথেকে হায়েস্ট রোপওয়েতেও চড়বো। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা। আপনারা গ্যাংটকে নিশ্চয়ই গেছেন, আপনাদের অভিজ্ঞতা নিশ্চয়ই এখানে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।